বন্ধুগণ, স্বাগত আমার চ্যানেল ভেনাস টেক পালসে। আবার এসে গেছি জাভার ভিডিও নিয়ে। তাহলে শুরু করছি আজকের জাভা প্রোগ্রামিং। প্রথম প্রোগ্রামিং হচ্ছে we have to input 10 integers and check whether the entered number are in ascending order or not। অর্থাৎ আমি জাভার মাধ্যমে 10খানা ধরুন ইন্টিজারকে নাম্বারকে ইনপুট করব এবং তার মধ্যে সেগুলো অ্যাসেন্ডিং অর্ডারে আছে ছোট থেকে বড়, সেগুলো আমরা দেখে নিতে চাই। তাহলে কি করছি, শুরু করছি আজকের প্রথম প্রোগ্রামিং। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার ক্লাস, ধরুন এটা সলিউশন 7 আমি নাম দিয়েছি। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ছাড়া হবে না লেখা কোনো প্রোগ্রামিংয়ে। ইন্ট আই কমা এন, এফ ইজিক্যাল টু 0 আর পি ইজিক্যাল টু 0। আমি এখানে কতগুলি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যেগুলি সব ডেটা টাইপ হচ্ছে, প্রত্যেকটি ডেটা টাইপ হচ্ছে ইন্ট। স্ক্যানার এসসি ইজিক্যাল টু নিউ স্ক্যানার করে সিস্টেম ডট ইন, অর্থাৎ আমি অবজেক্ট ক্রিয়েশন করবার জন্য এই স্ক্যানার ক্লাসটিকে আমি ডিক্লেয়ার করলাম। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার 10 ইন্টিজার্স, অর্থাৎ 10টা ইন্টিজার আপনারা এন্টার করতে হবে, তার জন্য নিলাম। ফর লুপ চালিয়ে ফর আই ইজিক্যাল টু 1 আই লেস দেন ইজিক্যাল টু 10 আই প্লাস প্লাস করে এন ইজিক্যাল টু এসসি ডট নেক্সট ইন, এন ইজিক্যাল টু এসসি ডট নেক্সট ইনের মধ্যে আমি 10টি নাম্বার নিয়ে নেব। যখন ইফ আই ইজিক্যাল টু 1 হলে তাহলে কি হবে, পি ইজিক্যাল টু এন, অর্থাৎ পি এর মধ্যে এন এর ভ্যালু করে স্টোর করবো এক এক করে। যদি সেটা না হয় এলস হলে ইফ এন ইজ লেস দ্যান পি, অর্থাৎ এন নাম্বার মানে এনের মধ্যে যদি এন যদি পি এর থেকে মানে কম হয়, তখন আমি কি করব, এফ ইজিক্যাল টু 1 করব, মানে আমার এখানে একটা এফ বলে একটি ভেরিয়েবল, সেটি 1 করব এবং পি এর মধ্যে এনটাকে স্টোর করব। যদি এফ ইজিক্যাল টু 1 না হয়ে 0 হয়, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দ্য নাম্বার আর ইন অ্যাসেন্ডিং অর্ডার, আর এলস হলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দ্য নাম্বারস আর নট ইন অ্যাসেন্ডিং অর্ডার। এরই প্রথম প্রোগ্রামিং এবং তার আউটপুটটা কীরকম, এন্টার 10 ইন্টিজার্স। আমি 10টা ইন্টিজার্স নিচ্ছি, ধরুন 10, 30, 80, 50, 60, 40, 20, 90, 100, 110। তাহলে আমাকে এটা কিন্তু দেবে দ্য নাম্বারস আর নট ইন অ্যাসেন্ডিং অর্ডার। তার কারণ হচ্ছে কোনো মানে আমি 10, 20 হওয়া উচিত, সেখানে 10, 30, তারপর 80 দিয়েছি, তা 80 পরে 50, 50টা 80 আগে আসা উচিত। তাহলে প্রত্যেকটা নাম্বারকে আগে ট্যালি করবে, প্রত্যেকটা নাম্বারকে ট্যালি করে এনের মধ্যে স্টোর করবে। সেখানে যদি দেখে পরপর এগুলো নাম্বারগুলি আসেনি, তাহলে এটা অ্যাসেন্ডিং অর্ডারে নেই। এটি মানে এই অ্যারেটা যেটা আমরা দিয়েছি সেগুলো অ্যাসেন্ডিং অর্ডারে নেই। নেক্সট প্রোগ্রামটির কাছে আমরা যাচ্ছি। নেক্সট প্রোগ্রাম আমাদের হলো we have to print the first 15 নাম্বার অফ হচ্ছে পেল সিরিজ। পেল সিরিজটা কি, ধরুন 1, তারপর হচ্ছে 1 স্কোয়ার, তার সাথে 1 অ্যাড করলে হবে হচ্ছে 1 স্কোয়ার করলে 1 প্লাস 1 করলে আপনার হয়ে যাবে 2, তারপর 2 এর স্কোয়ার করে তার সাথে তার আগের মানে প্রিভিয়াসের অ্যাড করলে 1 অ্যাড করলে হবে 4। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে আমাদের এই পেল সিরিজটা। তাহলে পেল সিরিজের যদি নাম্বার আমরা দেখি, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার ক্লাস সলিউশন 8 পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ইন্ট আই কমা এন কমা এফ ইজিক্যাল টু 1 এস ইজিক্যাল টু 0 আর টি ফর আই ইজিক্যাল টু 1 আই লেস দেন ইকুয়াল টু এন আই প্লাস প্লাস। এবার দেখুন টি ইজিক্যাল টু এফ প্লাস, এফের মধ্যে আমি 1 ডিক্লেয়ার করেছি প্লাস 2 ইন্টু এস, অর্থাৎ এসটাকে মাল্টিপ্লাই করতে হবে, এসের মধ্যে যে ভ্যালুটা থাকে মাল্টিপ্লাই করে তারপর কী করতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন টিটা প্রিন্ট করব। কিন্তু এফের মধ্যে এস আর এসের মধ্যে টি এর ভ্যালুটা নিয়ে নিতে হবে। তাহলে আমার এরকম পেল সিরিজ 1, 2, 5, 12, 19, 70, 169 এইটা আমরা বলতে পারবো। we have to print sum of first 10 number of লুকাস সিরিজ। এই সিরিজগুলো আপনাদেরকে এখানে বলছি, এরপরে আরেকবার আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব। ধরুন লুকাস সিরিজ হচ্ছে 2, 1, 3, 4, 7, 11, 18। এখানে হচ্ছে যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার ক্লাস সলিউশন 9 পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ইন্ট আই কমা এন কমা এফ ইজিক্যাল টু 2 এস ইজিক্যাল টু 1 টি কমা সাম ইজিক্যাল টু 0।
তাহলে সাম ইজ ইকাল টু এফ প্লাস এস। তাহলে এফ আর এস এর ভ্যালুটা প্রথমে যোগ করব। তাহলে যোগ করার পর আমার যেটা হবে সেটা কি করব, ফর লুপের মধ্যে ঢুকবো। আই ইজ ইকাল টু 1, আই লেস দ্যান ইকাল টু 8, আই প্লাস প্লাস টি ইজ ইকাল টু এফ প্লাস এস। তাহলে এফ আর এস এর ভ্যালুটা টি এর মধ্যে স্টোর করব। তাহলে সামটা ছিল 0, 0 প্লাস টি এর ভ্যালুটা অ্যাড হবে। তারপরে সামটা প্রিন্ট করবো তো পরে, কিন্তু তার আগে এফ এর মধ্যে এস এর ভ্যালু চলে যাবে, তাহলে এস খালি হয়ে যাবে, তাহলে এস এর মধ্যে টি এর ভ্যালুটা আসবে। এইভাবে আমাদের পেল সিরিজটা যোগ হবে এবং লাস্টে যখন পেল সিরিজটা যোগ হয়ে আসবে তখন দেখবে সাম অফ দ্য পেল সিরিজ হচ্ছে সাম অফ দ্য পেল সিরিজ 29। আজকে এই অবধি এই 3টে প্রোগ্রামের মাধ্যমে আমি আপনাদেরকে লুকাস সিরিজ, পেল সিরিজ এবং অ্যাসেন্ডিং নাম্বার তুলে ধরলাম। আবার আমি পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণের জন্য আপনারা এই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং কোথাও কোনো অসুবিধে বা বুঝতে অসুবিধে হলে আমাকে আপনারা বারবার আমাকে জানান, আমাকে আপনারা কমেন্ট করে আমাকে জানান। এবং আগের ভিডিওগুলো আমার দেখতে হলে আমার ভিডিওর লিঙ্কে সবসময় আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন আগের ভিডিও সিরিজটি।